হ্যালো গাইস, আমি যাচ্ছি আজকে শামুকতলা, আমি আর দিদি। তো আমি এখান থেকে গাড়িতে উঠবো আর দিদির সামনে আছে ওদের বাড়ির ওখানে। তো আমাকে বললো একটা গাড়ি নিয়ে আয়, তারপর আমি ওখান থেকে উঠে যাব। তো চলো যাই, শামুকতলায় গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি রাস্তায় ভিডিও করছি, আমার লজ্জা করছে। তো চলো এখন আর ভিডিও করবো না, দিদির সঙ্গে দেখা হলে তারপর আবার ভিডিওটা স্টার্ট করবো। তো চলো সবটাই তোমরা দেখতে থাকো। তো গাইস একটা অটো আসছে, জানি না এখানে জায়গা হবে কিনা, তো চলো দেখি। সঙ্গী আসতেছে। তো গাইস দেখো, গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি হলো একটু ব্যাংকে। আসলে আমার ভাগ্নিরও ব্যাংকের বই আছে, তো দিদি ওখানে টাকা রাখবে, তাই গিয়েছিলাম। আর দেখো দিদি এখন ফর্ম ফিল আপ করেছে। তো আমরা এখন বাজারে ঢুকিনি, গিয়ে কি কিনি না কিনি সবটাই তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমাদের টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমরা বাজারে ঢুকছি। আর আমার মনে হচ্ছে না যে দিদি আজকে কিছু কিনবে, ঠিক আছে, কারণ দিদি এটা ওটা ঠিক করতে বা রাখতেই এসেছে, আমি বুঝে গিয়েছি। এখন যাবো আমরা প্রেসার কুকারের দোকানে। তো দেখো আমরা ওখানে গিয়ে কি করছি। তুই সব কিছু ঠিকঠাক করতে আসিস, কিছু কিনতে আসিস। দেখো প্রেসার কুকারের দোকানের সামনে এসে দেখি টুল আছে কয়েকটা। তো ভাবলাম যে টুল থাকতে কেন দাঁড়িয়ে থাকবো, বসেই পড়ি, তাই বসে পড়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটা দাদুর, এই যে রূপোর দোকান। তো দাদুটা বলছিল যে তোরা যখন এখানে বসে আছিস তো আমার দোকানটা একটু পাহারা দিস, আমি একটু সামনে থেকে আসছি। এখন কিভাবে যাই এখান থেকে, তো দাদুটা এসেছে। তারপর আমরা চলে এসেছি এখানে আরেকটা দোকানে, দিদি লাইলিন আরও কি সুতো কিনবে তাই। তারপর দিদিকে বললাম যে দিদি আমাকে কিছু খাওয়া। দিদি বললো কি খাবি, আমি বললাম আমাকে একটা ঠান্ডাই খাওয়া 10 টাকা দামের। তো দেখো কিনে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি হলো ফলের দোকানে, কারণ কি কালকে শুক্রবার ছিল আর আজকে হলো শনিবার, আজকে বাড়ির পূজা আছে, দিদি পুজো দিবে এর জন্য। তো কিছু ফল কিনবো, ফল কেনাকাটি করে তারপর বাড়ি চলে যাবো। আমরা তেমন কিছু কিনতে আসিনি আজকে, শুধু কাজের জন্যই এসেছি। তো চলো দেখি কি কেনাকাটি। তো দেখো আমরা ফলের দোকানে এসে কিছু ফল নিয়ে তারপর চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ দেখি এখানে হনুমান মন্দিরে কীর্তন হচ্ছে, তাই ভাবলাম গিয়ে একটু প্রণামটা করে আসি আর ছোট্ট করে একটা ভিডিও করে নি, ভালো লাগবে। হঠাৎ সামনে গিয়ে দেখি তিনজনকে সাজিয়েছে, একজনকে রাম সাজিয়েছে, আরেকজনকে হনুমান সাজিয়েছে, আরেকজনকে হলো শিব সাজিয়েছে। খুবই ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ। তো ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি। তারপর এখান থেকে বেরিয়ে মনে পড়লো মা যেহেতু পান সুপারি খায়, মার জন্য অল্প করে পান সুপারি নিয়ে যাই, মা দেখে খুশি হবে। তো এখান থেকে পান সুপারি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো এখন গাড়িতে উঠেও পড়েছি, এখন হলো বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা এতটুকুই ছিল আজকে, তোমাদের কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।